স্বর্গীয় তুষার সিং যে মেলাটির সূচনা করেছিলেন 2018 সাল থেকে এবছর 2025-এর সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠান বর্ণময় শোভাযাত্রা সহ, এবং এই উদ্বোধন অনুষ্ঠানে প্রথম দিনে হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের 3 ধর্মগুরুর বক্তব্যের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তাবহ উদ্বোধন অনুষ্ঠান হয়। দেখে নিন 3 ধর্মের বার্তায় সম্প্রীতির উদ্বোধন অনুষ্ঠান। যখন আমার পূর্বেই মহারাজ বলছিলেন সম্প্রীতি, ঐক্য, শান্তি এগুলো ছাড়া পৃথিবী চলে না। মানুষ যদি মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে, মানুষ যদি মানুষ হিসেবে মানুষকে বিবেচনা না করে, তাহলে এই পৃথিবী, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই অর্থ, এই সম্পদ, এই বিত্ত, এই বৈভব, যা কিছুই আমরা দেখি না কেন, কোনো কিছুই কিন্তু আপনার অক্ষয় হতে পারে না। যুগে যুগে পৃথিবীতে অবতার এসেছেন, রসুল এসেছেন। যখন পৃথিবীর মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে, সাম্প্রদায়িকতার হিংস্রতায় মানুষ যখন একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে, নিন্দাবাদ করতে যখন চূড়ান্ত পর্যায়ে অবলম্বন করেছে, তখন যুগে যুগে আমরা দেখেছি আবির্ভূত হয়েছেন বিভিন্ন মহামনীষী, মহামানব। তাদের একটাই কথা ছিল যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করো। ধর্ম কার কাছে বিতরণ করব? ধর্মের কথা কাকে শোনাবো? ধর্মটা কার কাছে বলবো যদি পৃথিবীতে মানুষ না থাকে? ধর্মটা আমি কার কাছে মানতে বলবো? ধর্মের বাণী কার কাছে শোনাবো যদি পৃথিবীতে মানুষ না থাকে? প্রথমত আমাদেরকে এটাই ভাবতে হবে যে আমরা মানুষ। তারপরে কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন বর্ণের, ওগুলো অনেক পরের কথা। আগে মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে হবে। কেননা আমরা যতগুলো ধর্মগুরু দেখেছি, কোন ধর্মগুরুকে দেখিনি যে জন্মগ্রহণ করার পরপরই ধর্মের কথা শুনিয়েছেন। বরং তাদের জন্মগ্রহণ করার পরে যতদিন না পর্যন্ত তিনি স্বর্গীয় কোনো বাণী প্রাপ্ত হয়েছেন, ততদিন পর্যন্ত তার যে জীবন ব্যবস্থাটা ছিল, তার যে চলাচল, তার আচার আচরণ, তার সংস্কৃতি, সেগুলো কিন্তু কোনো ধর্মের কথা ছিল না, বরং মানবতার কথা ছিল। আমি ইসলাম ধর্মের একজন অনুসারী, একজন অনুসন্ধিৎসু। আমি আমার গবেষণায় যতটুকু আত্ম উপলব্ধি করতে পেরেছি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বর্গীয় বাণী এসেছিল তার বয়স যখন 40, অথচ তার বয়স যখন 17 তিনি সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছিলেন আল আমিন বলে, আস-সাদিক বলে, সত্যবাদী, বিশ্বস্ত। এবং সমাজের মানুষের কাছে তিনি পরিচিত হয়েছিলেন যে এর মতো মানুষ, এনার মতো মানুষ, এত মানবতা প্রেমী আর কেউ হতে পারে না। ধর্মীয় বাণী এসেছে তারও 23 বছর পরে। অর্থাৎ ধর্মগুরু যারা পৃথিবীতে এসেছেন, শুধুমাত্র যখন ধর্মের কথা বলেছেন সেইটা দিয়ে যদি আমরা ধর্মগুরুদের বিচার করি, পবিত্র সংসদের মধ্যে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলছে, বিবেককামী শক্তি তারা পরিষ্কার বলছে, ভারতবর্ষের মুসলিম যারা রয়েছে তাদের যে অধিকার, পার্সোনাল ল রয়েছে, সেগুলো আমরা কেড়ে নেব। ইসলাম এই শিক্ষা দেয়নি, কিন্তু ভারতীয় সংবিধানেও সে শিক্ষা নেই। সেই সংবিধানকে, সংবিধানের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের দিনে ভারতবর্ষের সাম্য, মৈত্রী এবং সম্প্রীতিকে বিনষ্ট করবার জন্য একটা বিভেদকামী শক্তি কিন্তু উঠে পড়ে লেগেছে। আমরা ভারতবর্ষে যারা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই যারা রয়েছি, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের একটাই কাজ হবে, আগামীর ভারতবর্ষ
যদি শান্তির ভারতবর্ষ করতে চাই, আগামীর ভারতবর্ষ যদি সম্প্রীতির ভারতবর্ষ করতে চাই, আগামীর ভারতবর্ষ যদি ঐক্যের ভারতবর্ষ করতে চাই, তাহলে যে বিভেদকামী শক্তি বর্তমানে মাথা চাড়া দিয়ে আইনের সহায়তা নিয়ে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করতে চাইছে, আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যের বার্তা, সম্প্রীতির বার্তা এই বাদুড়িয়া সম্প্রীতি মেলার মঞ্চ থেকে আমরা সারা ভারতবাসীকে, সারা বাংলাকে জানিয়ে দিতে চাই যে না, যে বিভেদকামী শক্তি থাক না কেন, কোন বিভেদকামী শক্তি ভারতের মানুষদের মধ্যে, শান্তিপ্রিয় মানুষদের মধ্যে, ঐক্যপ্রিয় মানুষদের মধ্যে, সম্প্রীতিপ্রিয় মানুষদের মধ্যে কখনোই এই বিভেদ ঘটিয়ে দিয়ে তাদেরকে আলাদা করে দিতে পারবে না। তাই তো আজকে আমরা এখানে, এদিকে মহারাজ আছেন, এদিকে আমাদের ফাদার আছেন, তার মাঝখানে আমি বসে এই বার্তা আজকে সারা পৃথিবীর বুকে, সারা ভারতবর্ষের বুকে জানিয়ে দিতে চাই ওই সমস্ত বিভেদকামী শক্তিকে যে তোমরা যতই স্বপ্ন দেখো না কেন, তোমাদের স্বপ্ন কিন্তু কখনোই সফল হবে না। এতটুকুই কথা আপনাদেরকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কবি নজরুলের কথার মধ্য দিয়ে শেষ করছি। সেই সম্প্রীতির অটুট সম্মান আমরা যেন রক্ষা করতে পারি। প্রত্যেকেই আমরা যারা আসবো, প্রত্যেকেই আমরা অবশ্যই আনন্দ করব, অবশ্যই আমরা ঘুরবো, অবশ্যই আমরা কেনাকাটা করব, কিন্তু তার মাঝখান দিয়ে আমরা বাদুড়িয়ার যে সম্প্রীতি, সেই সম্প্রীতি আমরা বজায় রাখবো এবং বাদুড়িয়ার সম্প্রীতি আমরা অন্যদের কাছে তুলে ধরবো। আমার বাড়ি এখানে না, কিন্তু আমি দীর্ঘ বছর বাদুড়িয়ার সঙ্গে আমি পরিচিত এবং শুধু একটি কথা বলবো যে সম্প্রীতির বন্ধনে আমরা যেন আবদ্ধ থাকতে পারি, সম্প্রীতি যেন আমাদের কোনো কিছুতেই যেন কেড়ে নিতে না পারে। কারণ একটু আগে আমাদের মহারাজ বা আমাদের রৌফ সাহেব তারা অনেক কথা বলেছেন, আমিও বলতে চাই কিন্তু দীর্ঘায়িত করবো না। শুধু একটি কথা বলবো যে আমরা একে অপরের প্রতি ভালোবাসবো, আমাদের সম্প্রীতি আমরা বজায় রাখবো এবং আমরা সেইভাবে এগিয়ে চলবো। এবং 31 যে লাস্ট মিডনাইট পর্যন্ত যে অনুষ্ঠানটা হবে, প্রত্যেকেই আপনারা থাকবেন, প্রত্যেকেই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।